পাওয়া যায়, তার ভিতরে ইসলামের আদর্শ পাওয়া যায়। এরকম ধরনের ছেলে যদি তোমার কন্যার এবং তোমার বোনের যদি বিবাহর প্রস্তাব দেয়, তাহলে তুমি তার সঙ্গে তোমার কন্যার বিবাহ দিয়ে দাও, তার সঙ্গে তোমার বোনের বিয়ে তুমি দিয়ে দাও, তার সঙ্গে তোমার উপযুক্ত ফুবুর বিয়ে তুমি দিয়ে দাও। আর যদি পৃথিবীতে এই ছেলেটার দিনদারের উপর তুমি রাজি থাকার পরেও, এই ছেলেটার ভালো চরিত্র থাকার পরেও তুমি ওই ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে না, ওই ছেলের সঙ্গে তোমার কন্যার বিয়ে দিলে না, তাহলে তুমি শুনে নাও, আল্লাহর নবী বলেন তাকুম ফিতনাতুন ফিল আরজি ওয়া ফাসাদুন আরিজ, অতি শিগগিরে অতি জলদি করে পৃথিবীর জমিনে এরকম ধরনের বিবাহর প্রস্তাবে রাজি না থাকার কারণে, এরকম ধরনের ছেলের উপরে তোমার রাজি না থাকার কারণে অতি শীঘ্রে তোমার বাড়িতে বিপদ সৃষ্টি হয়ে যাবে, অতি শীঘ্রে তোমার বাড়িতে বিশাল বড় ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। কেন ফাসাদ হবে? তুমি দিনদার ছেলের সঙ্গে তোমার কন্যা দিলে না, তুমি পরহেজগার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে না, তাহলে তুমি শুনে নাও, তুমি ওই কন্যার বিয়েটা, ওই বোনের বিয়েটা তুমি একটা কামাই দায়রা ছেলের সঙ্গে দিলে, ওই ছেলের সাথে কোনো নামাজ নাই, ওই ছেলের ভিতরে কোনো আদর্শ নাই, ওই ছেলের ভিতরে কোরআনের কোনো শিক্ষা নেই, ওই ছেলের ভিতরে হাদিসের কোনো জ্ঞান নাই, তারপরেও তার কামাই দেখে তুমি তার সঙ্গে তোমার কন্যার বিবাহ দিয়ে দিলে, তার সঙ্গে তোমার বোনের বিয়ে যদি তুমি দিয়ে দাও, তাহলে অতি শীঘ্রে তোমার বাড়িতে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রসুলের। এখন প্রশ্ন হলো, ফাসাদ কেমনে সৃষ্টি হবে, কেমনে বিপদ হয়ে যাবে? খুব সহজ একটি কথা, যাদের ভিতরে ইসলামের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যদি তোমার স্ত্রী যদি ভুল করে, তাহলে এই ভুলের জন্য 3টি পদ্ধতি আমি আল্লাহ কোরআনে দিয়েছি, তার ভিতরে ভালো আদর্শ পাওয়া যায়।